কিসে উঠেছো? গয়া গলা। গয়া ওকে একটু নে, আমি উঠে যাই। দাঁড়াও, ঘোড়া টেনো না। তিনজনে হবে না দুজন? কি মজা! হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল সকাল উঠে সবাই মিলে প্ল্যান করলাম সানডে আজকে সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়া হবে। সেজেগুজে সবাই চলে এসেছি মেট্রোতে। আর কোথায় যাওয়া হচ্ছে আপনারা দেখুন। তো আমরা চলে এসেছি ভিক্টোরিয়াতে। রবিবারের বাজার, জানুয়ারি মাস, উইন্টার সিজন, প্রচণ্ড পরিমাণে ভিড়। সবাই যেন ঘুরতে ভিক্টোরিয়াতেই চলে এসছে। আমরা এন্ট্রি করে নিয়েছি। এন্ট্রিতে আমাদের নিয়েছে 50 টাকা করে, সবার পার লোকের 50 টাকা করে। গার্ডেনে শুধু ঘুরতে গেলে 30 টাকা করে, আর গার্ডেন আর প্যালেসের ভেতরে যদি ঢোকেন তাহলে 50 টাকা করে পড়ছে। তো আমরা এখানে সবাই মিলে এন্ট্রি করেই নিয়েছি। এবার যাব ভেতরের দিকে। আমরা চলে এসেছি এবার ভিতরে। এবার আমরা একটা জায়গা দেখে বসবো, যেখানে আমরা টুকিটাকি খাবার দাবার এনেছি। বসে একটু আড্ডা গল্প হবে। তো দেখি কোথায় বসতে পারি। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি সেকেন্ড গেটের দিকে। এখানে আমরা গার্ডেনের মধ্যে একটা চাদর পেতে কিছু খাওয়া দাওয়া নিয়ে আমরা বেরিয়েছিলাম সাথে। সেই খাবার দাবারগুলো নিয়ে বসে গেছি এখানে একটু ছোটোখাটো আড্ডা দিতে। আমরা এখানে খাবারের মধ্যে এনেছি আলু পরাঠা, একটু মোয়া নিয়ে এসেছিলাম। শীতের দিনে মোয়া খেতে দুর্দান্ত লাগে। আর বাইরে থেকে নিয়েছিলাম একটু পেয়ারা মাখা আর চিপস। এরমভাবে পেয়ারা মাখা খেতে কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে বলবেন। আমার তো দেখে জিভে জলই এসে যাচ্ছে। তো চলুন খাওয়া দাওয়া সবাই মিলে শুরু করি। তো এখানে একটু খাওয়া দাওয়া হবে, আড্ডা দেওয়া হবে, তারপরে অনেক কিছুর প্ল্যান আছে, সেগুলোও করতে হবে। তো এখন শীতের বেলা, তাড়াতাড়ি সন্ধেও হয়ে যায়, তার আগে সব কিছু মিটিয়ে নিতে হবে আমাদেরকে। যাবো একটু ঘোড়ার গাড়ি চড়াবো বাচ্চাদের, তারপরে যাবো একটু শপিংয়ে, আর প্রিন্সেপ ঘাটে একটু গঙ্গা আরতি দেখারও একটু প্ল্যান আছে। তো দেখা যাক কতটা কি হয়। এখানে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এবার আমরা যাব প্যালেসের ভেতরে। তো প্যালেসের আমরা সেকেন্ড গেটের আছি, মানে ব্যাক সাইডের দিকে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম। তো প্রচণ্ড পরিমাণে ভিড়, দেখুন আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি চারদিকে। তো আমাদের যেতে হবে যেখানে এন্ট্রি হচ্ছে, সেটা হচ্ছে পাস গেটে। তো হাঁটতে আমাদের আবার ঘুরে ঘুরে যেতে হবে, হাঁটতে হাঁটতে ওইদিকে ফ্রন্টের গেটে। এখানে ব্যাক সাইড, এই ব্যাক সাইড থেকে ওদিক থেকে এন্ট্রি করাচ্ছে আর এদিক থেকে বার করছে। তো ফাইনালি আমরা হাঁটা শুরু করলাম ফ্রন্ট গেটের দিকে সবাই মিলে। তো এখানে যেতে যেতে আপনাদের একটা জিনিস বলি, ভিক্টোরিয়ায় এখন 100 টাকা করে টিকিট নিয়ে ইভিনিংয়ে সন্ধ্যে 6টা থেকে 3D শো দেখাচ্ছে, যেটা দেখতে মানে ইভিনিং টাইমে যদি আপনারা কেউ এখনও পর্যন্ত দেখেননি অবশ্যই একবার দেখবেন, অপূর্ব লাগে। এখানে এই যে চেয়ারগুলো দেখছেন, এই গার্ডেনেই চেয়ারগুলোতে বসিয়ে আপনাদের 3D শোগুলো দেখাচ্ছে। মানে এত অপূর্ব, এত সুন্দর লাগে। যারা এখনও পর্যন্ত দেখেননি তারা অবশ্যই একবার এসে দেখবেন, খুব সুন্দর লাগে। এমনিতেও দিল্লির তাজমহল আর আমাদের কলকাতার এই ভিক্টোরিয়া প্যালেস যখন রাতের বেলায় আলো জ্বলে, পুরো যেন মানে অপূর্ব লাগে দেখতে, মানে যেন দিল্লির তাজমহলই আমাদের কলকাতায় এসে বসানো। তো যাই হোক, এখানে আমরা হাঁটতে হাঁটতে ফ্রন্ট গেটের দিকে এগিয়ে এসেছি। আর ভিড় তো যেন মনে হচ্ছে আজকেরই সানডের দিনে সবাই একই দিনে যেন সবাই ঘুরতে চলে এসছে। সানডে রবিবারে সব ভিড় হয়, কিন্তু তার উপর উইন্টারের সিজন, সবাই এই টাইমে ঘোরারই প্ল্যান করে বেশি। ফাইনালি আমরা চলে এসেছি ফ্রন্ট গেটের একদম সামনের দিকে। এখানে যেই লাইনগুলো দেখছেন, এই লাইন দিয়ে আমাদের ভেতরে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার টাইমে মোবাইল অ্যালাউ নেই, তো আমাদের মোবাইল অফ রাখতে হবে। ভেতরে গিয়ে আপনাদের সঙ্গে চলুন দেখা হবে। হ্যালো বন্ধুরা, তো আমরা চলে এসেছি ভেতরে। তো অনেক ছোটোবেলায় ভিক্টোরিয়ার বাবা মা যখন ঘোরাতো তখন এসেছিলাম। আজ বহু বছর পর আবার নিজেদের বাচ্চাদের ফ্যামিলির সাথে এখানে এসেছি ভিক্টোরিয়াতে ঘুরতে। তো চলুন আপনাদের ঘুরে ঘুরে একটু দেখাই।
অনেক সুন্দর সুন্দর জিনিস দেখে, মহারানীর পুরো প্যালেস চারদিকে ঘুরে দেখে, উপরে ব্যালকানিতেও যাওয়া যায়, ব্যালকানি থেকে গিয়ে আমাদের ফের ফটোও তোলা যায়। বাট এতটাই ভিড় হয়েছে যে আমরা ওই ভিড় বাচ্চাদের নিয়ে সামলাতে পারছি না, যার জন্য ফাইনালি আমরা এক্সিটই হয়ে গেছি। দেখছেন এখানে ভিড়টা ঠেলাঠেলি হচ্ছে রীতিমতো। তো আমরা চলে এসেছি সেকেন্ড গেটে, যেখানে উল্টো দিকে আমরা বসেছিলাম। তা আমাদের আবার এখান থেকে রীতিমতো ফের ফার্স্ট গেটের দিকেই যেতে হবে, কারণ আমরা ফার্স্ট গেটে এই জন্য যাচ্ছি কারণ ওখান থেকেই আমাদের ঘোড়ার গাড়ি চড়াটা সুবিধা হবে, কারণ ফ্রন্ট গেটের মধ্যেই ঘোড়ার গাড়িগুলো দাঁড়িয়ে থাকে। এখানে কিছু লোক আমাকে ব্লগিং করছে বলে দেখে হাসছিল, তো আপনার কাম বানতা পাহাড় মে যায় জানতা। তো আমি আমার ব্লগ করতে করতে ফ্রন্টের দিকে এক্সিট করতে শুরু করলাম। সবাই মিলে আমরা এবার বাড়ির দিকে বাইরের দিকে এক্সিট করছি। তো এখানে দেখুন সেই মহারানী যেখানে ভিক্টোরিয়া আমরা এন্ট্রি করেছিলাম, তো দেখতে দেখতে আমরা বাইরের দিকে এক্সিট হয়ে গেলাম। দেখুন বন্ধুরা, আমরা চলে এসেছি বাইরেতে, আর ঘোড়াগুলোকে দেখে আমার তো খুবই ভয় লাগছে, বাট ভিয়ান আর অর্ণব খুবই মজা করতে চলেছে। এখানে ছোটোবেলার কথা আমাদের মনে পড়ে গেল, যখন বাবা আমাদেরকে নিয়ে এখানে ঘোড়া চড়াতো। এখন আমরা নিজেদের বাচ্চাদের নিয়ে ঘোড়া চড়তে উঠছি। তো এখানে আমাদের ঘোড়া দাঁড়িয়ে রয়েছে, আর এখানে ঘোড়াতে একজন উঠুন, দুজন উঠুন, যাই উঠুন, এখন ঘোড়ার প্রাইস এখনই করে দিয়েছে 500 টাকা করে। তো চলুন ঘোড়া রাইডিং এবার আমরা এনজয় করি। আমি উঠে যাই। দাঁড়াও, ঘোড়া টেনো না। তিনজনে হবে না, দুজন মনে হয়। আরেকজন হবে হবে। কি মজা! দেখো নিজেই বলছে কি মজা দেখেছো। আমাদের এটা চেতাক চেতাক উঠেছি, মানে বাকি লোকেরা সব বসে। আদি হ্যালো বলো, আদি হ্যালো বলো। হ্যালো, আমরা কোথায় উঠেছি? গোয়াতে। চলে যাবো না? এখান থেকে আমরা ঘুরে যাবো টিকেটের মাঠের পাশ থেকে। আমাদের ঘোরা ঘুরছে। তুমিও হেঁটে দেখবি না, উপরে না, আর উপরে না। আচ্ছা তুমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। আচ্ছা ঠিক আছে। ঘোড়ায় উঠি এই দূরে আসছে, বুঝলি? শুদ্ধ ভাষা দেখ, ঘোড়ায় উঠি আছি। কিসে উঠেছ? গয়া গলা। গয়া কোথায় ঘোড়া কোথায়? ওই যে যাচ্ছে, ওই যে যাচ্ছে সামনে। একটু নতুন মুখটা করে দে, এরকম করে দেখো না, এরকম করে নতুন দাও। মুখটা এরকম করে। কেমন করিস? না না ওইটা না, ওইটা না, এটা না, বাইজাংবালি মুখটা। বজরংবলী মুখটা কেমন করে? ও বাবা! আরে এইটা 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 শোনা, ওরা শ্যামলি এ শোনা। ও বাবা! সুজিয়ান খুব মজা পেয়ে গেছে। বাবা বাবা পুরো রোড এদিকে, বাবাটা এদিকে। ওর থেকে গোপন কি আসবে কিছু বাড়ি থেকে ঘোড়া গাড়ি করে ঘোড়া গাড়ি করে নিয়ে যাবে, তাই না? এই নিয়ম ছিল, যা আমাদের নিয়ম ছিল। আসতে পারতে তো ঘোড়া করে ধুতিটা পরে, ধুতিটা চাগিয়ে নিতে তুলে। ঘোড়া গাড়ি পাঠাবো তো ভালো লাগছে। হ্যাঁ বলছিলাম যে এখান থেকে এরকম দাম যায়, এই যে লাইনটা যে দাম বন্ধ হয়েছে, কিন্তু কিছু জায়গা না ট্রেনে ভিড়। ও ভালো লাগছে, বলে কি মজা। চলে এসছি আমরা কত দূর ঘুরে সবাই। ঘোড়ার গাড়ি সেই ছোটবেলায় উঠেছিলাম বাবার সাথে, আবার কি মজা বলো। বাচ্চার সঙ্গে বলো কি মজা বলে দাও। কত বছর পর কি মজা কি মজা কি মজা কি মজা না বলে দাও কি মজা। হ্যালো বলো মজা কি কি মজা কি মজা। বাবা রে রাত্রিবেলা চলে এই জায়গা দিদি কিছু বল, দেখি কি বলবি ব্লগে। মজা লাগছে আজকে আমরা ঘোড়ার গাড়ি চড়ছি। বলো আজ যাবো নাকি বিয়েতে, ঘোড়ার গাড়িতে আসবে বলেছিল কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। ঘোড়ার শরীর খারাপ হয়ে গেছিল, তাই তো?
ঘোড়া বমি করছিল। ঘোড়া শরীর খারাপ হয়ে গিয়ে বমি করছিল, তাই বিয়েতে আসতে পারিনি। তো বিয়ের 11 বছর পর শখটা এখন মেটালো। এদিকে আমার সবটা পুরো হ্যাঁ, খরচার সেই পূরণটা করে এখন বউ নিয়ে বাচ্চা নিয়ে ঘোড়াতে উঠে সেই শখটা পূরণ করছে। আর এদিকে অর্ণব আমাদের ঝুঁকছে, আর ওকে দেখে আমার ফুটুও করছে। তুমি কিছু বলো? বলো। আমি ছোটবেলা থেকে উঠিনি, একদম বুড়ো বয়সে এসে উঠে খুব মজা পাচ্ছি। রবিবার ভিড়ে ভিড়, যেমন ভিক্টোরিয়ার ভিড় তেমন এখানেও ভিড়। আর আমরা এখানে এই ঘোড়া গাড়ি করে যাচ্ছি রাস্তায়। রোডটা এত দেখতে ভালো লাগছে, আর এখানে সূর্য ডোবার টাইম, এখন বিকেল 4টে বাজে। রাউন্ড দিয়ে আমাদের ঘুরিয়ে আনলো। খুবই ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগলো। ঘোড়ার গাড়ি যারা কলকাতায় থেকে চড়েননি অবশ্যই চড়বেন। দেখুন পরপর কত ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমাদের ঘোড়া আবার এসে সামনে থেকে পিছনের লাইনে দাঁড়িয়ে গেল। তো ঘোড়া চড়া শেষ। হাতি হ্যালো বলো। এখানে দাঁড়িয়ে একটু কথা বলে নিয়ে। তো বন্ধুরা, আমাদের ঘোড়ার গাড়ি চড়া শেষ হয়ে গেছে, আমরা নেমে গেছি। এবার যাবো আমরা স্প্ল্যানেটের দিকে। স্প্ল্যানেটে একটু কেনাকাটা আছে, কেনাকাটা করে নেওয়ার পর আমরা যাব প্রিন্সেপ ঘাটে। যদি আজকে সম্ভব হয় আমরা যাওয়ার প্ল্যান আছে, কিন্তু যদি যেতে পারি তো ভালো, না যদি যেতে পারি প্রিন্সেপ ঘাটে তো আমরা স্প্ল্যানেট ঘুরেই চলে যাব। আর যদি যাব তো ওখানে গঙ্গা আরতি দেখবো, তাই তো 6টা থেকে হয় সেই গঙ্গা আরতি, আপনাদেরও আমি ব্লগের মধ্যে দেখাবো। তো দেখতে থাকুন ভিডিওটা পুরো, তবে বুঝতে পারবেন। চলুন দেখা হবে স্প্ল্যানেটে গিয়ে। টাটা। হে বন্ধুরা, আমাদের স্প্ল্যানেট থেকে যা যা কেনা ছিল কিনে আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে। কিনে এবার আমরা মেট্রোতে উঠে যাচ্ছি, কারণ মেট্রো করে এবার বাড়ির দিকে রওনা দেবো। ভিয়ান ঘুমিয়ে পড়েছে, খুবই টায়ার্ড। আর বাড়ির সবাইও সকাল থেকে বেরিয়েছিল, খুব টায়ার্ড হয়ে গেছে, তাই প্রিন্সেপ ঘাট আজ যাওয়া হচ্ছে না। নেক্সট আবার কোনো দিন প্রিন্সেপ ঘাট গেলে তার ব্লগ অবশ্যই আপনাদের কাছে আসবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু লাইক করে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে। আজকের জন্য এইটুখানি, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে। টাটা।